ভারতের বক্তব্য জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। 22 তারিখ কাশ্মীরে হওয়া সন্ত্রাসবাদী হামলায় আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছিল এবং জঙ্গিরা পাকিস্তান থেকে ট্রেনিং নিয়েই ভারতে ঢুকেছে। কেন্দ্রীয় সরকার এই ঘটনার পাল্টা মার হিসেবে 5টি স্টেপ নিয়েছে, তার মধ্যে অন্যতম হলো সিন্ধু জল চুক্তি রদ। আজ আমরা জানবো হঠাৎ জল চুক্তি কেন রদ করলো ভারত এবং পাকিস্তানের উপর তার কি এফেক্ট হতে পারে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্দ্রজিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবারই প্রথম নয়, এর আগেও একবার ভারত সাময়িকভাবে 1948 সালে পাকিস্তানের সিন্ধু জলপ্রবাহ বন্ধ করে দেয়। ঝামেলাশীল জন্ম লগ্ন থেকেই শুরু হয়েছে। এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জে প্রতিবাদ জানায় পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ তখন দেখে যে এই প্রবলেমটা কি করে সলভ করা যায়। রাষ্ট্রপুঞ্জ তখন দেখে কি করে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় এই বিষয়টার একটা মীমাংসা করা যায়। তখন এগিয়ে আসে বিশ্বব্যাংক। প্রায় 12 বছর ধরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় আলোচনার পর 1960 সালের 19শে সেপ্টেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করেন। তিব্বতে উৎপত্তি এই সিন্ধু হ্রদের। ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে এর একটা বড় অংশই প্রভাবিত হয়েছে। কিছুটা রয়েছে আফগানিস্তানে এবং কিছুটা রয়েছে চীনে। সিন্ধুর 5খানা উপনদী রাভি, বিপাশা, শতদ্রু, ঝিলাম এবং চেনাব। এই 5টি উপনদী ভারতের বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হয়। রাভি, বিপাশা ও শতদ্রুকে একত্রে পূর্ব নদী বলা হয়, মানে ও পূর্ব দিক থেকে বয়ে চলে, এবং চেনাব, ঝিলাম ও সিন্ধুকে পশ্চিমে নদী বলা হয়, মানে ও পশ্চিম দিকে বয়ে চলে। এই নদীগুলির জল ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি অনুযায়ী পূর্বের নদীগুলি অর্থাৎ রাভি, বিপাশা ও শতদ্রু জল পাবে ভারত এবং পশ্চিমের নদীগুলি অর্থাৎ সিন্ধু, ঝিলাম ও চেনাবের জল পাবে পাকিস্তান। এই চুক্তির ফলে সামগ্রিকভাবে সিন্ধু ও তার উপনদীগুলির মোট জলের উপর পাকিস্তান তার 80% অধিকার পায় এবং ভারত মাত্র 20% অধিকার পায়। পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধ প্রদেশের অর্থনীতি এই জলের উপরেই নির্ভরশীল। এই যে 80% আর 20%, এই নিয়ে গত বছর পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে পর্যালোচনা ও সংশোধন চেয়েছিল ভারত। কিন্তু এই জল নিয়ে কি শুধু ভারত আর পাকিস্তানের মধ্যেই গন্ডগোল? পাকিস্তানের নিজেদের মধ্যে গন্ডগোল নেই? এই যে পাঞ্জাব ও সিন্ধ প্রদেশ, এই দুপক্ষের মধ্যে বা এই দুটি প্রদেশের মধ্যেও এই জল নিয়ে ভীষণ মারামারি। পাঞ্জাব বলে আমার দিকে বেশি জল চাই আর সিন্ধ প্রদেশ বলে আমরা বেশি জল চাই। সিন্ধ প্রদেশ সবসময় ভাবে যে তারা ডিপ্রাইভড প্রদেশ একটা, ফলে পাকিস্তানে এই দুটো প্রদেশের জল নিয়ে নিজেদের মধ্যেও ভীষণ কাড়াকাড়ি হয় এবং রীতিমতো তার বিরুদ্ধে বিক্ষোভ, সমাবেশ ও অশান্তি হয়। পাকিস্তানের আসল সমস্যা শুরু হয় এখান থেকে। পাকিস্তানের 80% কৃষি সেচে প্রয়োজন পড়ে সিন্ধু, চেনাব ও ঝিলামের জল। পাকিস্তানের জিডিপির 21% কৃষির উপর নির্ভরশীল। পাকিস্তানের 45% কর্মজীবী কর্মসংস্থান হয় এই কৃষি থেকে। এই ক্ষেত্রে পাকিস্তান যদি সিন্ধুর জল থেকে বঞ্চিত হয় তাহলে তাদের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে। এর ফলে পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে ঘুরে দাঁড়াতে আরো কঠিন হয়ে যাবে, কারণ সিন্ধু ও তার উপনদীগুলির জলের উপরে পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। সিন্ধু অববাহিকা প্রতি বছর 154.3 মিলিয়ন একর ফুট জল সরবরাহ করে। ভূগর্ভস্থ জলের যথেচ্ছ ব্যবহারের ফলে ইতিমধ্যেই পাকিস্তানের জলের যথেষ্ট সমস্যা রয়েছে। ফলে বুঝতেই পাচ্ছেন ভারত কোন জায়গায় ঘা মেরেছে।
উঁচু অববাহিকার দেশ হিসেবে ভারতের কাছে একাধিক বিকল্প রয়েছে। সরকার সিদ্ধান্ত নিলে এই চুক্তি বাতিল হতে পারে, তাতে ভারতের কিছু যায় আসবে না। যদিও চুক্তিটি বাতিল করার জন্য কোনো স্পষ্ট বিধান নেই, তবে চুক্তির আইন সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 62-তে বলা আছে যে পরিস্থিতির মৌলিক পরিবর্তনে চুক্তি প্রত্যাখ্যান করা যেতেই পারে। আর ভারত এই অনুচ্ছেদটাকে হাতিয়ার করছে। বিশ্বব্যাংকের মতে এই চুক্তি সিন্ধু নদীর ব্যবস্থার সুষ্ঠু ও সহযোগিতামূলক ব্যবস্থার একটি কাঠামো তৈরি করেছে, যা ভারত ও পাকিস্তান উভয় দেশেই কৃষি, পানীয় জল ও শিল্পের জন্য অপরিহার্য। চুক্তি শর্ত বলছে ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে ওই জল ব্যবহার করলেও কোনো অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখতে পারবে না। ভারত কিন্তু জলপ্রবাহ আটকে রাখবে না, শুধু জলপ্রবাহের মাত্রাটা কমিয়ে দেবে, তাতেই যা কাজ হওয়ার। ভারত যতবার নদীগুলির উপর বাঁধ বানাতে গেছে, প্রতিটি প্রকল্পে পাকিস্তান আপত্তি জানিয়েছে, বাঁধের নকশাগুলো নিয়ে আপত্তি করেছে, কিন্তু ভারত নিজের প্রয়োজনে কখনোই বাঁধ বানানো থেকে সরে আসেনি। ভারতের উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে কিষানগঙ্গা ড্যাম, এটা ঝিলাম নদীর ওপর অবস্থিত, 2018 সালে চালু হয়েছে। পাকিস্তানের মঙ্গলা ড্যামে জল সরবরাহের প্রভাব কমিয়ে ফেলার জন্য এই ড্যামটির অবদান বিরাট। রাটলে ড্যাম চেনাব নদীর ওপর নির্মাণ করা হচ্ছে, ভবিষ্যতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জল প্রবাহ কমিয়ে দেবে এই ড্যাম। শাহপুর কান্দি ড্যাম, এটা রাভি নদীর ওপর অবস্থিত, 2024-এ কাজ শেষ হয়ে গেছে। এটা ভারতের মধ্যেই রাভি নদীর জলকে আটকে রাখে। উজ ড্যাম, এটা কিন্তু তৈরি হয়নি, এটা পরিকল্পনায় আছে এবং ডাউনস্ট্রিমে পাকিস্তানের জল প্রবাহ আরো কমিয়ে দেবে এই ড্যাম। এছাড়া আরো অনেক ড্যাম আছে, যেমন সালাল, উড়ি, পাকাল, দুল, লোয়ার কালনাই, এরকম আরো ছোট বড় ড্যাম ইন্ডিয়া এই নদীগুলির উপর বানিয়ে রেখেছে। 2019 সালে পুলওয়ামা হামলার পর কেন্দ্র লাদাখে আরো 8টা জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আপত্তিতে আর পাত্তা দেওয়া হবে না। শুধু এতেই থেমে থাকবে না পাকিস্তানের প্রবলেম। জলের প্রবাহ যেই কমে যাবে, গম, চাল, তুলো এইসব প্রধান ফসলের যে উৎপাদন সেটা অনেক কমে যাবে, জলাধারে চাপ পড়বে, চাষিরা ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করতে বাধ্য হবে, ফলে পাকিস্তানের যে ভূগর্ভস্থ জল আরো নিচে নেমে যাবে। তারবেলা ও মঙ্গলা ড্যাম থেকে পাকিস্তানের প্রায় 30% বিদ্যুৎ আসে। জল কমে গেলে বিদ্যুৎ উৎপাদনেও ঘাটতি দেখা দেবে, তার ফলে অর্থনীতিতেও ধস দেখা যাবে। ফসল কমে গেলে গ্রামে কাজ কমবে, শহরে অভিবাসন বাড়বে, জিডিপি কমবে, রফতানি কমবে এবং সর্বোপরি পাকিস্তানের শান, বাসমতি চাল ও টেক্সটাইল রপ্তানি আরো কমে যাবে। বৈদেশিক মুদ্রার ঘাটতি যা ছিল সেটা আরো বাড়বে, মাটির গুণাগুণ খারাপ হবে, সেচ কম হলে জমির লবণাক্ততা বাড়বে, ফলন আরো কমে যাবে। এত কিছু ইফস এন্ড বাটস, এত রকম নেগেটিভ এফেক্ট পড়তে পারে পাকিস্তান কিন্তু সবটাই জানতো। তা সত্ত্বেও ক্রমাগত সন্ত্রাসবাদে মদদ দিয়ে গেছে পাকিস্তান, আর ভারতবর্ষের ধৈর্যের পরীক্ষা নিয়ে গেছে। আসলে এই সাহসটা পেয়েছে আমাদের আগে যে সব সরকারগুলি ছিল তাদের সিদ্ধান্তহীনতার জন্য আর সাহসের অভাব। তারা স্ট্রাইক করতে ভয় পেত আর ভাবতো ঠিক আছে আর একটু ভালো করে বললে ঠিক হয়ে যাবে, আর করবে না। এটা অনেকটা বাচ্চাদের শান্ত করার ব্যাপারের মতো। কিন্তু পাকিস্তান তো পাকিস্তান, তাকে তার ভাষায় তার মতো করে বোঝাতে হবে, তবে সে বুঝতে পারবে যে কি করতে হবে আর কি করতে হবে না। সে এয়ার স্ট্রাইক হোক বা গ্রাউন্ড স্ট্রাইক হোক, তারপর বেশ কিছুদিন চুপ থাকবে, তারপর আবার শুরু করবে।
এবারে এমন কিছু করা উচিত যাতে এই সন্ত্রাসবাদ পাকিস্তানের মাটি থেকে নির্মূল হয়। পাকিস্তান নিজে থেকে তো কিছু করবে না, যা করার ভারতকেই করতে হবে। দেখা যাক ভারত এর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেয়। আমার সঙ্গে আপনারা দেখুন ভারত কি পদক্ষেপ নেয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।